বাংলা সাহিত্যের উপর একটা পরীক্ষা ছিল। সো শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন? শ্রীকৃষ্ণের পিতা ছিলেন হচ্ছে বসুদেব। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? ডেফিনেটলি হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র হচ্ছে চম্পু কাব্য লিখছিলেন শেখ সুবুদা। মধ্যযুগের প্রতিবাদী চরিত্র ডেফিনেটলি হচ্ছে চাঁদ সওদাগর। বাইশা কোন কাব্যের অংশ? মনসা মঙ্গল। মনসা মঙ্গলের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংগ্রহ করে যে পথ সংকলন রচনা করে হয়েছিল তা বাইশা কবির মনসা মঙ্গল বা বাইশা নামে পরিচিত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হইতেছে মানিক দত্ত। মানসিংহ ভবানন্দ উপাখ্যান লিখছে হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ভারতচন্দ্র রায় গুণাকর হচ্ছে নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি এবং তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। আর পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ডেফিনেটলি সৈয়দ হামজা। তিনি পুঁথি সাহিত্যের কবিদের শায়ের বলা হয়। আর হচ্ছে পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। তিনি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক এবং জনপ্রিয় কবি। তাহলে ইউসুফ জুলেখা সত্যপীরের পুঁথি জঙ্গনামা সুনাবান আমির হামজা। এটা গরিবুল্লাহ প্লাস সৈয়দ হামজা, কারণ তিনি কাব্যটির প্রথম অংশ রচনা করছেন এবং শেষ অংশ রচনা করছিলেন সৈয়দ হামজা। আর সৈয়দ হামজা হচ্ছে ফকির গরিবুল্লাহর অনুসারী। তার কাব্যগুলা হচ্ছে আমির হামজা কাব্যের শেষাংশ, জয়গুণের প্রতি, হাতেম তাই মধুমালতী। সবার উপরে মানুষ হতো তাহার উপরে না, এটা হচ্ছে চণ্ডীদাসের। তিনি প্রথম মানবতাবাদী কবি, মধ্যযুগের খাঁটি বা অকৃত্রিম বাঙালি কবি চণ্ডীদাস। তার গুরুত্বপূর্ণ পদ সুনহ মানুষ পায়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বহুদিন পর বধূয়া এলে দেখা না হইতে পরাণ গেলে, আমার বধূ আনবারে যাই আমার আঙিনা দিয়া। সৈককে শুনাইল শ্যাম নাম, পদটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈশ্য পদাবলীর আদি কবি এবং পদাবলীর শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস, মধ্যযুগের খাঁটি বা অকৃত্রিম বাঙালি কবি এবং মানবতাবাদী কবি। নবীবংশ গ্রন্থটি কে রচনা করছেন? নবীবংশ গ্রন্থটি রচনা করছে হচ্ছে সৈয়দ সুলতান। হারামণি কি এবং এর সংকলককে? হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি, এটা হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন এটা সংকলন করছেন আর কি। গ্রামাঞ্চলের দৈনন্দিন জীবন কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য লোকসাহিত্য। লোকসাহিত্যের প্রাচীনতা সৃষ্টি, ছড়ার দাগ, খনার বচন, প্রবাদ, ধাঁধা ইত্যাদি। তাহলে এটা আর কি বাংলা লোকসাহিত্য উজ্জীবনের সার্থক পথদ্রষ্টা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। লোকসাহিত্যের জনপ্রিয় সংকলন হারামুন, এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? এটা হচ্ছে কাশিরাম দাস। কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে মহাভারতের প্রথম অনুবাদক কবি, তার মহাভারতের নাম হচ্ছে বিজয় পাণ্ডব কথা বা ভারত পাঁচালী। আর কাশিরাম দাস হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কবি, যেটা চাওয়া হয়েছে আর কি, শ্রেষ্ঠ চাওয়া হয়েছে, নট প্রথম হইলে হয়তো কবীন্দ্র পরমেশ্বর। তোহফা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? এটা হচ্ছে আলাউল, এটা একটা নীতি কাব্য আর কি। তো এছাড়াও সপ্তপয়কর, সাইফুল মুলুক, বদিউজ্জামাল, সিকান্দরনামা, পদ্মাবতী তোহফা, সতী ময়না, লোর চন্দ্রনে, এগুলো আলাউলের। গীতগোবিন্দের লেখক কে ছিলেন? এটা হচ্ছে জয়দেব, এটা সংস্কৃত ভাষায় সেটা হচ্ছে জয়দেব। এবং আরেকটা হচ্ছে গোবিন্দ দাস রচনা করেছিলেন, ওটা সম্ভবত গীত গোবিন্দম বা এই টাইপের কিছু একটা। কুরেশি মাগন ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন? কুরেশি মাগন ঠাকুর ছিলেন হচ্ছে মুসলমান, ওনার নাম ঠাকুর হইলেও উনি মুসলমান ছিলেন। আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার রচিত কাব্য হচ্ছে চন্দ্রাবতী। তাহলে কুরেশি মাগন ঠাকুর চন্দ্রাবতী কাব্যগ্রন্থ রচনা করছে এবং তিনি মুসলমান ছিলেন। আলাউলের গ্রন্থ নয় কোনটি? আলাউলের গ্রন্থ নয় হইতেছে নূরনামা। নূরনামা এটা হচ্ছে আব্দুল হাকিমের লেখা একটা গ্রন্থ। মরসিয়া সাহিত্য ধারার আদি কবি মনে করা হয় কাকে? শেখ ফয়জুল্লাহ। মৃত্যু উপলক্ষে শোকগাথা হচ্ছে মরসিয়া আর কি। তো 680 খ্রিস্টাব্দে কারবালা যুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত শোকগাথা, মহরমে গীত, শোকগাথা, এগুলা। মরসিয়া সাহিত্যের প্রেক্ষাপট থেকে কারবালার যুদ্ধ। মরসিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ, তার কাব্যের নাম হচ্ছে জয়নবের চৌতিসা। সো মুর্শিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। সো মুর্শিয়া সাহিত্যের হিন্দু কবি হচ্ছে রাধারমণ ঘোষ। বাংলাদেশের গীতিকা সাহিত্যকে কয় ধরনের গীতিকার প্রচলন আছে? 3 ধরনের। নাথ সাহিত্য, ময়মনসিংহ গীতিকা বা নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা আর কি। সো প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, এটার রচয়িতাকে? এটা হচ্ছে আলাওল। তো গোরক্ষ বিজয় এটা হচ্ছে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে লেখা, এটা লিখছে হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তার কাব্যের নাম গোরক্ষ বিজয়। তিনি মুসলিম হওয়ার পরও হচ্ছে নাথ ধর্মানুসারে যে কাব্যগ্রন্থ সেটা রচনা করছে আর কি, গোরক্ষ বিজয়, খুব বিখ্যাত এটা। এছাড়াও নাথ ধর্ম সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে মীননাথ। নিরঞ্জনের উষ্মা এটা কোন গ্রন্থের অন্তর্গত কবি? এটা হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে
ব্রাহ্মায় পণ্ডিত। শূন্যপুরাণ গ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে কালিমা জালাল বা নিরঞ্জনের উষ্মা। এটা 51টি অধ্যায় আছে আর কি। এই শূন্যপুরাণে 51টি অধ্যায় আছে। এটা সংস্কৃত ভাষায় রচিত ধর্মপূজার গ্রন্থ। বাসুলি চরণে চণ্ডীদাস এই গান গাইলেন। এখানে বাসুলি হচ্ছে বিশালাক্ষণী দেবী। ভাগবত বাংলায় অনুবাদ করছে হচ্ছে মালাধর বসু। এটা হচ্ছে বেদব্যাসের, এবং মালাধর বসু হচ্ছে ভাগবতের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। দুইটাই হচ্ছে মালাধর বসু ভাগবতের ক্ষেত্রে। তবে বেদের ক্ষেত্রে না, ওইটা মহাভারতের ক্ষেত্রে সেটা আলাদা, কবীন্দ্র পরমেশ্বর এবং হচ্ছে মালাধর বসু। ওকে, এরপরে হইতেছে টপ্পা গানের জন্য বিখ্যাত হচ্ছে রামনিধি গুপ্ত। নিধু বাবু নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। দ্বিতীয় অন্ধকার যুগ কয় বছরের? তাহলে এই যে এখানে একটা কথা আছে, দ্বিতীয় অন্ধকার যুগ, এটা আধুনিক যুগের সম্ভবত হয়েছিল আর কি 1760 থেকে 1830 মধ্যযুগ থেকে ভারতচন্দ্রের মৃত্যুর পরে ওটাকে দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয়। 1760 থেকে 1830 পর্যন্ত বাংলা সাহিত্য উল্লেখযোগ্য সাহিত্য তৈরি হয় নাই। যা হয়েছে তাতে রুচির দিক এবং মানের দিক থেকে তা নিম্নগামী, সেজন্য এই 70 বছরকে দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হইতে পারে। নবী বংশের দ্বিতীয় খণ্ডের নাম কি? এটা হচ্ছে রসুল চরিত। নবী বংশের দ্বিতীয় খণ্ডের নাম রসুল চরিত। সৈয়দ সুলতান চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করছে এবং তিনি হচ্ছে লিখছে। নবী বংশ রচনার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন আর কি। দ্বিজ বংশীদাস রচিত গ্রন্থ কোনটি? দ্বিজ বংশীদাস রচিত গ্রন্থ হচ্ছে মনসা মঙ্গল গ্রন্থটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি দ্বিজ বংশীদাস রচিত। দ্বিজ বংশীদাস কবি হচ্ছে চন্দ্রাবতীর পিতা। চন্দ্রাবতী কিশোরগঞ্জ, যে সম্ভবত চন্দ্রাবতীর বাড়ি ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির ভণিতা সংখ্যা কয়টি? এটা 409টি পড়ছিলাম, মনে ছিল আর কি। তো গোপীচন্দ্রের গান কোন ধারার সাহিত্য? এটা হচ্ছে ডেফিনেটলি নাথ সাহিত্য। ছুটিকানী মহাভারত রচনা করছে হচ্ছে শ্রীকর নন্দী। তো চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর মৃত্যুর পর তার পুত্র ছুটিকা সভাসদ শ্রীকর নন্দীকে মহাভারত অনুবাদের নির্দেশ দিয়েছে। শ্রীকর নন্দী রচিত ভারত পাঁচালী ছুটিকানী মহাভারত নামেও হচ্ছে পরিচিত। কেউ কেউ বলে পরাগলী মহাভারতের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করেছেন শ্রীকর নন্দী।